2 মাসের বাচ্চা পেটে, আমার স্বামী রাগের মাথায় বলেছে বাচ্চা নষ্ট করে ফেলো, আল্লাহ হিদায়াত করুক, তার অনিষ্ট থেকে রক্ষা করুক, আমি তোমাকে তালাক দিয়ে দেব। জি, জালেম সে, অসৎ। এতে কি তালাক হয়ে যাবে? দেব বলেছে, এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। কাল হচ্ছে 3টি। তুমি বাচ্চা নষ্ট না করলে তোমাকে তালাক দিয়ে দেবো, আর যদি নিয়ত থাকে বাচ্চা নষ্ট না করলে তালাক দিয়ে দেবো, তাহলে তালাক হয়ে যাবে। এটাকে বলে তালাক মুআল্লাক, ঝুলন্ত তালাক, হ্যাঙ্গিং হয়ে আছে, ঝুলে আছে। আর যদি শুধু ধমক দেওয়া উদ্দেশ্য থাকে তাহলে ওলামারা বলেছেন সেটা কসমের কাফারা দেবেন, তালাক হবে না। আর বাচ্চা নষ্ট করা মোটেই জায়েজ না আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, কেন নষ্ট করবেন? টাকা পয়সা তো একটা রিয়াল কেউ নষ্ট করবেন না, একটা টাকা কেউ নষ্ট করবেন না ইচ্ছা করে, যে 1 টাকা কি মূল্য আছে ডালিয়ে 1 টাকা নষ্ট করবেন না, কিন্তু বাচ্চা নষ্ট করছে, আউযুবিল্লাহ। এটা মুসলিম থেকে কি করে হতে পারে? অথচ টাকা পয়সার সাথে বড় নিয়ামত হচ্ছে ছেলে, বড় নিয়ামত হচ্ছে ছেলে। আল্লাহ হিদায়াত দান করুন। এই প্রশ্নের উত্তর এই জন্যই দিলাম, শুধু তালাকের মাসলা বলে নয়, তালাকের মাসলার উত্তর এইভাবে আমি সাধারণত দিই নাই। উত্তর এই জন্য দিলাম যে আল্লাহ আপনার স্বামীকে হিদায়াত দান করুন, আপনাকে তার অনিষ্ট থেকে রক্ষা করুন। এইরকম অসৎ স্বামীর আনুগত্য করা যায় না, যদিও তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এইসব অসৎ লোকের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল তার উত্তম বিকল্প যে কোনো মানুষকে আল্লাহ দিতে সক্ষম দেবেন ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউবে দেখলাম বিয়ের প্রস্তাবে মেয়েরা চুপ থাকলেও বিয়ে হয়ে যায়। এখন আমাদের দেশের নন মাহরাম অনেক দাদা নানা ওনারা তো দুষ্টামি করে বাবার সামনে বিয়ের প্রস্তাব দেয়, তখন তো লজ্জায় অনেক সময় চুপ থাকা হয়, তা থেকে বিয়ে হয়ে যায়। আর মোহর ছাড়াও নাকি বিয়ে হয়। আমার সাথে এমন দুষ্টামি অনেক হয়েছে, যার কারণে আমার বর্তমান সংসার নিয়ে অনেক টেনশন হচ্ছে। এই টেনশন হচ্ছে এটা শয়তানের পক্ষ থেকে, কোনো টেনশন করবেন না। বাকি কথা হলো যে আমাদের দেশের দাদা নানা দুষ্টামি করে, তারা মূর্খ, তারা গণ্ড, তারা জাহেল সমাজের। হ্যাঁ, তারা দাদা নানা হওয়ার সাথে, অথচ দাদা নানা আর বাপ সেম। দাদা নানাকে কোরআনের ভাষায় বাবা বলা হয়েছে। বাপের ওপর যেমন নিজের মেয়েরা হারাম, ঠিক তেমনি দাদার ওপর নানার ওপর মেয়েরা ছেলের মেয়েরা হারাম, ওই রকমই হারাম। সুতরাং তাদের সাথে রসিকতা করা, তাদের সাথে এই রকমের কথা বলা, এগুলি হচ্ছে অশ্লীলতা, নোংরামি, নিকৃষ্ট চরিত্র। আল্লাহ রাব্বুল এইসব জাহেল সমাজকে হেদায়েত দান করুন। তারপরে হাদিস যেটি বলছেন যে মেয়েরা চুপ থাকলে সম্মতি হয়ে যায়, সেটা বাবা অনুমতি যখন নেবে তখন। এটা এই নয় যে কেউ একটা বাইরে থেকে এসে বলল যে এই তুই বিয়ে করবি আর চুপ থাকলে। হতে পারে আজকাল যেহেতু ফ্রি মিক্সিং, কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেছে, এক ছেলে আর এক মেয়েকে বলছে এই তোকে আমি বিয়ে করবো, তুই বিয়ে করবি, আর চুপ থাকলে বিয়ে হয়ে যাবে না। এটা হাদিসের অর্থ নেই। হাদিসের অর্থ হচ্ছে ইস্তাযিনুহা আবুহা, যখন কোথাও থেকে বিয়ের প্রস্তাব আসবে, বিয়ের প্রস্তাব বাবার কাছে বা অভিভাবকের কাছে আসবে। বাবা থাকলে বাবা, ভাই, হ্যাঁ, পুরুষদের কাছে আসবে। মহিলাদের কাছে চোরা রাস্তা দিয়ে চোরের মতো আসবে না। মানুষের বাড়িতে যখন আমরা প্রবেশ করি বা প্রবেশ করতে হয়, তখন ভদ্র মানুষ কোনটা দিয়ে প্রবেশ করে? সদর দরজা, মেন দরজা দিয়ে, মেন গেট দিয়ে। আর চোর কোনটা দিয়ে ঢুকে? চোর মেন দরজা দিয়ে ঢুকবে না, চোরা রাস্তা দিয়ে ঢুকবে, ওই এসিটাকে বের করে এসির ফাঁক দিয়ে ঢুকবে। এমন কোনো জায়গা দিয়ে ঢুকবে যেখানে কোনো রকম ছিদ্র করতে পারবে। জি, তো অসৎ লোকেরা চোরা রাস্তা দিয়ে বিয়ের পথ খুঁজে, অর্থাৎ প্রেম করার চেষ্টা করে, মেয়ের সাথে যোগাযোগ করে, এইসব করে না, মোটেই জায়েজ না। অভিভাবকের সাথে যোগাযোগ, অভিভাবক তখন বাপ অথবা ভাই কি করবে? বাপ বেঁচে থাকলে ভাইরা নেয়, ইস্তাযিনু আবুহা, বাপ অনুমতি চাইবে মেয়ের কাছে যে অমুক জায়গা থেকে এইরকম ছেলেটি লেখাপড়া এইরকম, ছেলেটা আর কোয়ালিটি, শিক্ষাগত যোগ্যতা, তারপরে পারিবারিক অবস্থা কিছু বর্ণনা করিয়ে বলবে যে একটা ছেলে এইরকম, আর তার সাথে প্রয়োজনীয় ছবি দেখিয়ে দেবে, বলবে এই ছেলে প্রস্তাব দিয়েছে, তোমার মতামত কি? মেয়ে যদি চুপ থাকে, কুমারী হয়, তাহলে অনুমতি হয়ে গেল। আর যদি অকুমারী হয়, বিবাহিত ছিল, তালাকপ্রাপ্ত অথবা বিধবা, তাহলে কথার দ্বারা অনুমতি, হ্যাঁ ঠিক আছে, অথবা না বিয়ে করবো না, চুপ থাকা যথেষ্ট নয়। এ হচ্ছে শরীয়তের বিধান। তো আশা করি হাদিস নিজের তর্জমা পড়ে ইসলাম বুঝলে এইরকমই টেনশন হবে। এই জন্য হাদিসের তর্জমা পড়ে ইসলাম বুঝবেন না। হাদিসের তর্জমাগুলি ভালো আলেমের শরণাপন্ন, তাদের দর্শনে, তাদের লিখনি পড়ে তখন মাসলা মাসাইল আপনি গ্রহণ করবেন।